সুপ্রিয় বাসকালীবাসী, বাড়িঘর থেকে বের হলে আবার সে বাড়িতে নিরাপদে আসবো এর যেমন ঠিকানা নেই। বাঁশখালীর প্রধান সড়কের একজন মানুষ তার নির্দিষ্ট টার্গেটে যাচ্ছে, প্রতিমধ্যে তার গাড়ি অ্যাক্সিডেন্ট, তার প্রতিবেশী অ্যাক্সিডেন্ট, তার বন্ধু অ্যাক্সিডেন্ট। এই খবরটা যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে যায়। বাঁশখালীর অভ্যন্তরীণ সড়কের যে বেহাল দশা, একজন রোগী হাসপাতালে যাওয়ার আগেই সে আরো বেশি রোগাক্রান্ত হয়ে যায়। একজন গর্ভবতী মা, একজন শিশুর জন্য রাস্তাঘাট যেমন নিরাপদ হওয়া দরকার, আমার দেশের এই আর্থসামাজিক, আমার দেশের রাস্তাঘাটের অবকাঠামোগত সেই জরাজীর্ণ হালত আমাদেরকে বারবার এ ব্যাপারে ফিরে দেয়। তো আমি আশা করছি বাঁশখালীর এই জনপদে আমার প্রধানতম কাজ হবে বাঁশখালীর প্রধান সড়ক, ডিবি সড়ক, এবিসি সড়ক বলি, আনোয়ারা বাঁশখালী চকের সড়ক বলি, এই রাস্তাটি যে আমরা 4 লেনে উন্নীত করে আমাদের বাঁশখালীর বড় বড় বাঁকা কিছু সেই ট্র্যাক রয়েছে, সেই ট্র্যাকগুলোতে আমাদের জন্য খুবই দুঃখজনক, সেই মোড়ে আমাদের বারবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমাদের গাড়ির শৃঙ্খলা নেই, রাস্তায় আমরা যত্রতত্রে আমাদের গাড়িগুলো আমরা স্ট্যান্ড বাই রেখে যাই, আমরা স্টেশন বানিয়ে ফেলি। অথচ বাঁশখালীতে এখনো পর্যন্ত একটা টার্মিনাল হতে পারে নাই। আমরা চেষ্টা করেছিলাম পৌরসভার একটি জায়গা আমরা সিজ করে অধিগ্রহণের জন্য আমরা সিডি দিয়েছিলাম। আসলে পরিষদের চেয়ারম্যান থাকাকালে তার সাধ্য অনুযায়ী তার সম্ভবপর হয় নাই। আমরা অধিগ্রহণের জন্য জায়গাও নির্ধারণ করেছিলাম বাঁশখালী পৌরসভায়। আমি ইনশাল্লাহ এই আশাবাদী বাঁশখালীর এই রাস্তার পাশে আমরা একটা টার্মিনাল রাখতে পারবো, যাতে করে যত্রতত্রে গাড়ি আমরা খাড়া করে মানুষের জন্য যানজটের কারণ না হয়, অ্যাক্সিডেন্টের কারণ না হয়। আর বিশেষ করে এই গাড়ির ড্রাইভার এবং তার সহযোগীরা এই বিআরটি এর নামে মাত্র কিছু ড্রাইভিং লাইসেন্স থাকলেও অধিকাংশের আপডেট কোনো লাইসেন্স নাই। আমরা লাইসেন্সবিহীন, প্রশিক্ষণবিহীন হেল্পারকে গাড়ির স্টার্টিংয়ে রেখে আমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করি। এক্ষেত্রে পরিবহন এবং শ্রমিক ভাইদের সাথে সমন্বয়পূর্বক সত্যিকার দরদ দিয়ে যদি আমরা কাজ করি, বাঁশখালীর মেইন যোগাযোগের আমার রোডস এন্ড হাইওয়ের জন্য আজকের প্রধানতম যে কাজ, যেটা রাস্তা সম্প্রসারিত হবে, তার পরপরেই আমাদের গাড়ির সে ড্রাইভার এবং শ্রমিকদের, আমাদের পরিবহন শ্রমিকদের নিয়ে আমরা ডাটা বেস করে তাদের নিয়ন্ত্রণ এবং তাদের প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করলেই আশা করি যানজট এবং দুর্ঘটনা আমরা যতটুকু সম্ভব আমরা অনেক পরিমাণে কমাতে পারবো ইনশাআল্লাহ। বিশেষ করে বাঁশখালীর আমাদের রোডস এন্ড হাইওয়ের সাথে সম্পৃক্ত একটা ইউনিয়নের সাথে আরেকটা ইউনিয়নের আন্তঃযোগাযোগ, ইউনিয়ন রোড আমরা গ্রামীণ সড়ক বলি, উপজেলা পরিষদের সড়ক বলি, জেলা পরিষদের সড়ক বলি, এগুলোর কানেক্টিং অনেক ব্রিজ জরাজীর্ণ, আর কিছু ব্রিজ অতীব জরুরি হয়ে পড়ছে। এই ব্রিজগুলো আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে, বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ের বিএডিসি থেকে হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে ব্রিজগুলো দিয়ে আমরা রাস্তার যোগাযোগটা, আমরা ব্রিজের কানেক্টিং আমরা উন্নয়নের আওতায় নিয়ে আসবো। বাঁশখালীর এলজিডির কাজগুলো, এলজিডির বিভিন্ন সংস্থার বিভিন্ন প্রকল্পের কাজগুলো একটা যদি নিয়মতান্ত্রিকভাবে আমরা যদি এটা সত্যিকার বরাদ্দগুলো সুষম বন্টন হয়ে যায়, রাষ্ট্রের এলজিডি ভবন থেকে, মিনিস্ট্রি থেকে যদি সর্বোচ্চ তদবির দিয়ে যদি এই বিশাল আয়তনের বাঁশখালীর যদি আমরা আন্তঃ ইউনিয়ন সড়কের, আমরা গ্রোথ চেন্টার কানেক্টিং সড়ক, আমরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের কানেক্টিং সড়ক আমরা যদি সত্যিকার জায়গা থেকে শুরু করে ওয়ার্ল্ডের উন্নত রাষ্ট্রের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, আমাদের বিএস স্ট্রং প্রজেক্ট রয়েছে, আমাদের গুরুত্বপূর্ণ অনেক প্রজেক্ট রয়েছে, প্রজেক্টগুলো যদি সত্যিকার সুষম বন্টন করে প্রায়োরিটির ভিত্তিতে যদি কাজগুলো হয়, মেইনটেনেন্স সহ এবং নতুন অবকাঠামো সহ বাঁশখালীর এই মৌলিক যোগাযোগের বিষয়গুলো আশা করি আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই পরিবহন সেক্টরের কিছু অনিয়ম এবং অতিরিক্ত ভাড়া আদায় সহ এই বিষয়গুলো আমরা সত্যিকারভাবে একটি সহনীয় পর্যায়ের এবং পক্ষদের সাথে আলাপ করে, যাত্রী কল্যাণ সমিতির সাথে সমন্বয় করে আমরা যদি একটা ব্যবস্থা নিতে পারি, আমার মনে হয় যাত্রীদের সংকট সমাধানে আমরা আশা করি সমর্থ হতে পারবো। ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ।